বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝতে পেরেছেন? সমস্ত দিক থেকে ক্ষমতা বেশি হয় এক খাতনা দেওয়াতে। তাই বলে কথা বলা চলবে না যারা খাতনা দেয়নি তারা মুসলমান না, এটা কিন্তু শরীয়তের বিধান। নাকি বলেন মুফতি সাহেব? অনেকে মুসলমান ধরেন একজন অমুসলিম 50 বছর বয়সে সে মুসলমান কলেমা পড়েছে। এখন সে কলেমা পড়েছে আছে, তা বলছো মুসলমান নয়, এটা নয়, ও অবশ্যই মুসলমান। কলেমা পড়ার পর মুসলমান, এটা একটি সুন্নাত। এটা কি কাজ? খাতনা সুন্নাত। বাবাজি আমার, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ 80 বছর, কোন বর্ণনাতে 120 বছর, সে সময় তিনি খাতনা করেন, নিজে নিজে খাতনা করেন। এটাই হলো শরীয়তের বিধান। বুঝতে পারছেন নাকি? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর, মতান্তরে 120 বছরে নিজের খাতনা নিজে করেন। এখন অনেকের আছে 50 বছরে, 55 বছরে, 40 বছরে মুসলমান হয়েছেন। এখন কলেমা আপনি যখন পড়ে নিয়েছেন, সুন্নাত আদায় করার জন্য নিজের স্ত্রী তার খাতনা দেবে। এটাই শরীয়তের বিধান। আমি আমার কথা বলছি না বাবা, যে এটা বিধানের কথা বলছি। আর সত্য কথা বলতে তো লজ্জা করা লাভ নেই, সুন্নাত আদায় হয়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ আমার একটি সুন্নাতকে জারি করে, জিন্দা করে, আমি নবী তাকে সাথে করে জান্নাতে নেব। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, তো জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। মদিনায় যখন যাওয়ার আগ্রহ হয় তার বিষয় আলাদা। ও গো নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। বাবজি, যারা খানায় কাবায় যাবে, মদিনার চিন্তা ভাবনা তাদের অন্তরে অবশ্যই থাকবে। খোদা তোমার কাবা ঘরে নিয়ম দেয় মেহমান করে, কত হাজিরা সব তপ করে, মোদের কেন ডাকো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। কোথায় যাবে? মদিনায় গেলে কি হবে? জিয়ারত শুধু হবে না, নবী আমার বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী পাকের রওজা যারা জিয়ারত করলো তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। শুধু এতটুকু না, এখানে দেখেন, मैं मदीने चला, मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला, कैसा छा गया मैं मदीने चला, कैसा छा गया मैं मदीने चला, मस्त बेखुद बना मैं मदीने चला। রাসূল পাকের কাছে গেলে জীবনের গুনাহ মাফ হবে কি হবে না? আজরাইল ফেরেশতা এলেন, জিবরাইল ফেরেশতা এলেন, হুজুর আপনি যদি আরশে মুআল্লাতে থাকেন রাখা হবে, সিদরাতুল মুনতাহাতে থাকেন রাখা হবে, আপনি যেখানে থাকবেন আপনাকে ওখানে রাখা হবে। আমার নবী বললেন, জিবরাইল আমি আমার উম্মতকে ছেড়ে যাব না,
আমি এই জমিনে থাকবো, আমার উম্মত আমার রওজায় আসবে, আর আমি আল্লাহর কাছ থেকে আমার উম্মতকে ক্ষমা করিয়ে নেব। নাকি তাই হয়েছে, কিতাবে তাই আছে। जो है महबूब रब अपनी उनसे सब, जो है महबूब रब अपनी उनसे सब, बख्शवाने खता मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला। चल उबाइद रजा, क्या करेगा इधर बाद वक्त सुखर, चल उबाइद रजा, जोरे बोलুন না সুবহানাল্লাহ। নবী পাকের দরবারে গেলে জীবনের গুনাহ maaf হয়, তাই আমরা মদিনায় যেতে চাই। মদিনায় যাবেন তো? জি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে, একটু আওয়াজ দিয়ে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে আশতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আশতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। কেন কেন, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম, দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রসূল পাক হতেন, পাশে সাহাবাগণ, ঠিক নেই? দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতেন, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে রসূল পাক, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন, ও জন্ম আমার নবীর যুগে কেমন ছিল দৃশ্য মদিনার
দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী। সুবহানাল্লাহ। কেমন ছিল দৃশ্য মদিনা, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী। নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো, নবীর কাঁধে খেলছে হুসাইন, দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, তো জাহানের নূরের নবী, ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। গ্রামের লোকে দাওয়াত খাই বলে ডেকে ডেকে, গ্রামের লোকে দাওয়াত দিয়ে খাই বলে ডেকে ডেকে, ভুল করেছি ক্ষমা কর, যাব আমি মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ওগো নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বল। খোদা তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে, খোদা তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে, কত হাজিরা সব তওয়াফ করে, মোদের কেন ডাকো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বল। এই গজলটা ডবল বললাম কেন বলেন? প্রথমে একটু হাই লেভেলে হয়ে গেল, এর জন্য নর্মাল লেভেলে দ্বিতীয়বার শোনানো। আওয়াজ একবার হাই হয়ে গেলে কমাতে একটু দেরি হয়, এর জন্য নর্মাল একটা বলে দিই, এটা আবার বলেছে। সুবহানাল্লাহ। বাবজি আমার, এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী যাও, কলেমার বার্তাটা তুমি রোম দেশের বাদশা হেরাক্লিয়াসের কাছে নিয়ে চলে যাও। বাদশা হেরাক্লিয়াসের কাছে প্রিয় রাসূলের এই বাণীটা নিয়ে আপনারা রওনা দিয়েছে। এই যুবকেরা, সোনামানিকেরা, আশিক রাসূল যারা আজ যারা বক্তব্য শুনতেছেন, বাবা এই পানি পুকুর বানিয়া পুকুরে খেয়াল করুন, আপনারা একটু দিলের কান দিয়ে শুনুন বাবা। যখন আমার নবী পাক সাহাবীকে পাঠিয়ে দিলেন কলেমার বার্তাটা, বাদশা হেরাক্লিয়াস যখন দেখতে পেল, দেখতে পাওয়ার পরে আপনার নবী পাক সাহাবীকে জাল্লাতকে হুকুম দিয়ে আপনার শহীদ করে দিয়ে একটা মুমিনের ভিতরে দেহটাকে ভরে দিয়ে মদিনায় নবী পাকের কাছে পৌঁছে দিয়েছে। যুবকরে এই কথাটা, এই খবরটা আমার নবী পাকের কাছে পৌঁছে দেওয়া হয়। এমনকি ওই মুমিনে ভরে দেহটা যখন পাঠিয়ে দেওয়া হয়, লাশটা যখন পাঠিয়ে দেওয়া হয়, প্রিয় নবীজি
হালাত দেখে মনে বড় ব্যথিত হয়ে গেলেন, দুঃখ পেয়ে গেলেন। আমার দয়াল নবী নিজের দুঃখ তত কাঁদতেন না, উম্মতের ব্যথায় ব্যথিত হতে নাকি। যুবক আমার সোনা মানিকেরা, এই রূপ যখন আমার নবী পাক দেখতে পেয়েছেন, সঙ্গে সঙ্গে নবী আমার গমগিন হালাত সাহাবী রাসূলদেরকে ডাক দিয়েছেন। সকলে একত্রিত হয়ে গেছে। আয় আমার সাহাবী রাসূল, আজ আমি বাদশা হেরাক্লিয়াসের কাছ থেকে এমন একটা বার্তা পেলাম, এমন একটি বার্তা পেলাম যে বার্তাটা তোমাদের শোনাতে আমি বাধ্য হয়েছি। বার্তাটা হলো এই, বাদশা হেরাক্লিয়াস আমার পাঠানো দূতকে, আমার প্রিয় সাহাবীকে বাদশা হেরাক্লিয়াস শহীদ করে দিয়েছে। তার লাশটাকে বলিতে বলে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আর ঘটনা একটি কাগজে লিখে দিয়েছে, হে মুহাম্মদ, তুমি যদি সত্য হও তাহলে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও, যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। যুদ্ধের তারিখ সব ঠিক করে দিয়েছে। ও আমার সাহাবী রাসূল, বলেন না এখন কি করা যায়? সাহাবী রাসূলেরা বলেন, হুজুর সেনা সৈন্য কতটা? সংখ্যায় বলা হয়েছে 3 লাখ। 1 লাখ এক্সট্রা থাকবে, 2 লাখ আসবে যুদ্ধ করার জন্য ময়দানে। নবী আমার বলেন, আমাদের কতটা সেনা? গুনে দেখা গেল মাত্র 3000। কয় হাজার? কয় হাজার? ওইদিকে কতটা? 2 লাখ। আচ্ছা, এই যুদ্ধ মুসলমানের জয় হবে বলে মনে হয়? কচু কাটা করবে না? তারপরও ইসলামের ইতিহাস এটা বাচ্চাদের শিক্ষা দিবেন। ইসলামের ইতিহাস যুবকরা, আমার কিতাবের ভিতরে বলা হয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী রাসূল, এই যে পরিস্থিতি মাত্র 2 লাখ, আমাদের 3000, তাদের পক্ষে 2 লাখ, এখন এইভাবে কি যুদ্ধ করা যায়? আমি নবী তোমাদের কাছে বলি, তোমরা আপন আপন বাড়িতে ফিরে যাও, আপন আপন বাসায় চলে যাও। আমার দ্বারাতে যুদ্ধ করা সম্ভব হবে না, আপন আপন বাড়িতে চলে যেতে পারো। সাহাবী রাসূল বলেন, হুজুর আমরা যাওয়ার জন্য আসিনি গো নবী, আমরা আমাদের জীবনের থেকে বেশি, আমরা আমাদের প্রাণের থেকে বেশি, আমাদের দেহ থেকে বেশি আপনাকে মহব্বত করি হুজুর। আপনি শুধু না করবেন না, আপনি অর্ডার দেন, আমরা জীবন দিতে রাজি। হায় হায়, ঈমান দেখো কত মজবুত। ও পানি পুকুরের জওয়ান যুবকেরা, আশপাশের আশিকে রাসূলেরা, আশপাশের আশিকে আউলিয়াগণ, ভালো করে ব্রেনটাকে তাজা ঠান্ডা করে দিলের কান দিয়ে শুনুন ইসলামের ইতিহাস। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ বাড়ি ফিরবে না, তবে আমি নবী তোমাদের কাছে এখন মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত করব। হাদিস শরীফের ভিতরে এসেছে, আমার আপনার নবী প্রথম নাম্বার সেনাপতি নিযুক্ত করলেন যায়েদ বিন হারিসা। আমার নবী পাকের পালিত পুত্র যায়েদ বিন হারিস। নবী আমার ঘোষণা দিলেন, সাহাবীগণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যায়েদ যখন শহীদ হয়ে যাবে, 2 নম্বরে সেনাপতি হবে জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব যখন শহীদ হয়ে যাবে, আমি নবী তোমাদের ঘোষণা দিলাম 3 নম্বর সেনাপতি নিযুক্ত হবে হে বাবা আব্দুল্লাহ ইবনে রাওয়া। এই 3 জন সেনাপতি, এনারা 3 জন যখন শহীদ হয়ে যাবে, এনারা 3 জনের পদ যাকে ইচ্ছা মুসলমান তোমরা সেনাপতি নিযুক্ত করে দিও। এই আমার জওয়ান যুবকেরা, এখনো যুদ্ধ সংগঠিত হয়নি, আমার নবী পাক মুতার যুদ্ধের পুরো নকশাটা বলে দিলেন, কে শহীদ হবে তাও নবী আমার জানিয়ে দিলেন। এ নবীর দুশমনের দলেরা, ওয়াহাবীর দল, নবীর বিদ্বেষী দল, তুমি বলো নবী আমার কিচ্ছু জানে না, নবী আমার গায়েবের খবর রাখে না। মুতার যুদ্ধটা আমার নবী পাকের গায়েবের খবর কিনা বলো।
এই মোতার যুদ্ধ আমার নবীর গায়েবের খবর কিনা বলুন। আপনি আপনার দিলের কান দিয়ে একবার বিচার করুন, চিন্তা ভাবনা করবেন। কোন মোল্লা আপনার কবরে যাবে না, যদি যায় রাসূলুল্লাহ যাবে। মোল্লার কথা মেনে বাবা শেষ 12টা করি শেষ করতেই আর হবে না, অনেক রাতেই বলে বাবা খাওয়াই দাইয়ে যদি বলে এত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আপনারা বাড়িতে যাইয়া বিদায় নিয়ে আসুন, বিবি বাচ্চার সঙ্গে শেষ সাক্ষাৎ করে আসুন। যুবকেরা কিতাব বর্ণনা করতেছে, হযরত যায়েদ বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার কাছে, আমার আব্বা আমার কাছে, আমার যাওয়া লাগবে না। তিনি যখন অর্ডার দিচ্ছেন বিদায় নেওয়া নতুন করে লাগবে না। জাফর বিন আবু তালিব তিনি আপনার বাড়িতে গিয়েছেন, বাড়িতে যাওয়ার পরে তার বাচ্চাগুলো আগিয়ে এসেছে, আব্বুজি কোথায় ছিলেন, আপনাকে কয়েকদিন পাই না, মনটা আমাদের খারাপ, চলুন না একটু বাজার ঘুরে আসি, একটু আমরা বেড়াতে যাব, আমাদেরকে একটু খেলতে নিয়ে চলুন। চলুন না বাবা, চলুন না বেড়াতে যাই। হযরত জাফর বিন আবু তালিব তার বিবিকে বললেন, বিবি রে, যাওয়ার মতো সময় আমার কাছে নাই। আমার নবী পাক যুদ্ধের সেনাপতি একজন নিযুক্ত হয়। বাবা আমার যুদ্ধের নায়ক। এক যুদ্ধের নায়ক কজন হয়? নায়ক একজন হয়, কিন্তু রাসূল নায়ক কজন করেছেন? রাসূল সব দেখছেন। আরে বেটা বলে নবী কিছুই দেখে না। আরে খেপা, আল্লাহ পাক আমার নবী পাকের চোখ দিয়েছেন 5টি। জোরে বলুন। আপনার আমার জন্য 2টি জাহেরি, আল্লাহ ওয়ালাদের জন্য আরো একটি বাতিনি দিলের চক্ষু। সবার নাই, কিন্তু রাসূলে পাকের জন্য 5টি চোখ। হে বাবাজি, আমার রাসূলে পাকের কলবে জিবরিল আমিন বলেন, যখন আমার রাসূলে পাকের মিরাজের রাতে নিয়ে যাওয়া হয়, আমি জিবরিল দেখি আমার রাসূলে পাকের সিনাতেও আল্লাহ পাক চোখ দিয়েছেন। আমার রাসূলে পাকের মোহরে নবুয়াতটাও একটি চোখ। জোরে বলেন। ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে নবী সমান দেখতেন। কথা বুঝছেন? এই রাসূলে পাকের কলবের ভিতরেও যে চোখ, এটা দারিমি শরীফের ভিতরে উদ্ধৃত করা আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক বাবা, আরো সেনাপতি নিযুক্ত 3 জন। সঙ্গে সঙ্গে বিবি জাফর বিন আবু তালিবের বিবি বলেন, ও আমার স্বামী, আমি দোয়া করি যেন আল্লাহ পাক আমার স্বামীকে ফিরিয়ে আনে। হাদিস শরীফে লেখা আছে, জাফর বিন আবু তালিব বলেন, বিবি রে, আমার দরদি নবী আমাকে শহীদ ঘোষণা করেছে, তুমি তার উপরে পাল্লা দিতে যেও না। জানো না আমি জাফর বিন আবু তালিব নিজেকে শহীদ বলে মেনে নিয়েছি। দলিল দরকার নাই, যে নবীর কথায় আল্লাহ বিশ্বাস করেছি, ওই নবীর কথাতে আমি জাফর বিন আবু তালিব নিজেকে শহীদ মেনেছি। কোন দলিল লাগেনি, নবীর কথাই শেষ কথা। আর এখন শুধু দলিল চাই, দলিল। কিয়াম করবো কিনা দলিল দাও, দোয়া করবো কিনা দলিল দাও। 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, উনি বাড়িতে গেলেন, বিবাহ করে বাড়ি এসেছেন, বিবি দেখেননি। বানিয়া পুকুরের মা খালা শুনে নিন, রাতের বেলা নবীর আশিকাল কেমন হয়, রাসূলের পাগলেরা কেমন হয়, একটু খেয়াল করুন। এমন সময়তে বাড়ি দরজার কাছে গিয়ে আওয়াজ দিচ্ছেন, দেখেন ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনা যায়, আর আমাদের ঘরে সিরিয়ালের আওয়াজ হয় নাকি? যদি যাওয়া যায় সিরিয়ালের আওয়াজ হয়। হে যুবকেরা আমার, আব্দুল্লাহ ইবনে রাওয়াহ বাড়ির দরজায় আওয়াজ
আওয়াজ দিয়েছেন, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছেন আর বলে স্বামী আমার ভিতরে আসুন। আব্দুল্লাহ ইবনে রাওয়া বলেন বিবি বিবাহ করে এসেছি, এখনো আমি তোমাকে দেখলাম না, তোমার সঙ্গে আমার মনের আশা পূর্ণ করা হলো না। তবে বিবি জেনে রাখো, আমার নবী পাক আমাকে 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছে। বিবি আমাকে বিদায় দাও, বিদায় দাও। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়া আমি শহীদ হয়ে যাব, জান্নাতের চৌকাঠে তোমার জন্য অপেক্ষা করো। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে ও আমার স্বামী, আপনি চলে যাবেন না, একবার আমাকে দেখা দিন। স্বামী ডাক দিয়ে বলেন বিবি রে, বিবি রে, আমি যদি তোমাকে দেখা দিতে যাই তাহলে তোমার রূপ হয়তো আমাকে নবী ভুলিয়ে দেবে। না 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 না, কখনো সম্ভব নয়। এই কলিজাতে আমি আমার নবীকে গেঁথেছি, ওই কলিজাতে আমি আর তোমাকে ভুলতে চাই না। আমি যদি তোমাকে দেখতে যাই তাহলে হয়তো তোমার প্রেমে পড়ে যেতে পারি। না বিবি না, আমি তোমায় দেখতে পারবো না। স্ত্রী নেককারিনী ছিলেন আমাদের এখনকার মতো মা যেমন আপনার কিনা আপনার অনেক পাপ করতে দেখা যায়, স্ত্রী ছিল নেককারিনী। ডাকতে বলতেন স্বামী আমার, আমি আপনাকে যুদ্ধে যেতে বাধা দেব না, কারণ আমার স্বামী যে যুদ্ধে যাবে শহীদ হবে, আমি একজন শহীদের স্ত্রী হব, এটা তো আমার ভাগ্যের কথা। ওগো স্বামী আপনি যে দেখতে কেমন, আমি তো এখনো আপনাকে দেখিনি, আপনি যে দেখতে কেমন আমি আপনাকে চিনিনি। হাসরের মাঠে লক্ষ লক্ষ মানুষ থাকবে, এই লক্ষ লক্ষ মানুষের মাঝে আমি আপনাকে চিনব কেমন করে? দয়া করে একবার দেখা দিন, আমি স্ত্রী আপনাকে বাধা দেব না। আজকালকার ঘরে বউ হলে কি করতো? যাও তুমি যাবা, যাও বিদেশে যেছো যাও, আমি বাপের বাড়ি গিয়ে থাকবো, বুঝতো না? স্বামীকে যেতেই দিত। আমার রাসূল এমনি বলেননি সন্তানের থেকে বেশি, বিবি বাচ্চার থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি নবীকে ভালোবাসো। এর নাম হলো একজন মুমিন, জান্নাতি মানুষের নিশানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জান্নাত আপনার আমার বানিয়েছেন আল্লাহ, আর বন্টনকারী রাসূলুল্লাহ। তুঝসে आओ, সরকার আলাহাতের জন্য তো বলছেন तुझसे आओ जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। जोरे बोल, रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की, चलाते हैं मुस्तफा। क्या चला? रसूल चला। पढ़कर दुरूद रात में सो जा बाऊ, पढ़कर दुरूद रात में सो जा बाऊ। मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। कितने अमीर हो के भी तैबा न जा सके, कितने अमीर हो कभी तैबा न जा सके। जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की, चलाते हैं मुस्तफा।
আমাদের তৌফিক দান করেন, আমরা ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ পাক বলেন, लक़द मन्नल्लाहु अलल मुमिनीना इज़ बअसा फ़ीहिम रसूला, मैंने मोमिनों पर एहसान किया है, उन्हीं में अज़मत वाला रसूल भेजा। একটু সালাত ও সালাম পড়ি, পড়ুন ইয়া নবী। কি করো? এটা আমি বলি, আমি গাই। আগে আসুন। ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, কানে শুনিলাম সোনার মদিনা, নসিবে দেখা হলো না, কোন পথে হব রওয়ানা, বলে দাও শাহে মদিনা। ইয়া নবী সালাম, সালাম या हबीब सलाम अलैका सलावत, या रसूल अल्लाह उम्मतेर दर्दी नबीजी আমার, তুমি যে নূরে তে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা, তুমি যে কাবার কাবা, আশিকদের গলার মালা। ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম সালাম, ইয়া হাবিব আল্লাহ উম্মতের দরদি নবীজি আমার, ইয়া রাসূলুল্লাহ তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে। ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نورا من نور الله، وعلى آلك سيدي يا رسول الله، بلغ العلا
بكماله حسنت جميع خصاله صلى একজন ভাই যান আব্বার নামে দিয়েছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলো লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আলম ইমামে হুসাইন নওয়াসাতার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে হবে যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ রাসূল পাকের জুতা মুবারক আরশে আযীমের তাজ সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ নূর নবীজি যে মুজিজা দেখি গেছেন এ ধারায় হবে না কারো দ্বারায় জোরে বলেন বাবা দোয়া হবে এইটার পরই তুই কলি বলবো দোয়া করবো এই হাত দিয়ে আল্লাহর কাবা ধরেছি আজ দোয়া আপনার সঙ্গে আমার হবে যদি কবুল হয় নূর নবীজি যে মুজিজা দেখি গেছেন এ ধারায় হবে না কারো দ্বারায় আবু জহল হাতের বেজাত পাথরকে কলেমা পড়ায় হবে না কারো দ্বারায় শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে কিসের আগমনে কার আগমনে নবী যেদিন এসেছেন ইবলিস শয়তান কেঁদেছে কে কেঁদেছে ইবলিস 4 বার কেঁদেছে বেশি কয়বার একবার যখন লানতের তখ্ত দেওয়া হয় আর একবার যখন জান্নাত থেকে বাইর করা হয় আর একবার যেদিন আমার নবীর আগমন হয় আর একবার যেদিন সূরা ফাতিহা নাজিল হয় এই 4 বার কেঁদেছে খুব কাঁদা কেঁদেছে তো নবীর আগমনে যারা কাঁদে তারা ইবলিসের দলে আর রাসূলের আগমনে যারা খুশি হয় তারা জান্নাতীদের দলে মানলে ভালো না মানলে কালো আপনার ব্যাপার যাকে ইচ্ছা করেন আসলে কিছু নেই আব্বা আমার রাত অনেক হয়েছে আসুন সবাই আমরা সূরা ফাতিহা একবার পড়বো একবার দরুদ শরীফ পড়বো আর একবার সূরা ইখলাস পড়বো নাকি বলেন বেশি লম্বা চলচলে ফাতিহা ফাতিহা হয়ে যায় এই ফাতিহা পড়েন এই মুজি ফাতিহা পড়ুন তাড়াতাড়ি দোয়া করুন লেট করবে না কি সাহেবরা সবাই অংশ করে
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله